প্রতিজ্ঞা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অভি নিজের ভাই আর ইন্দ্রের কাছে জানতে চায় বরণ কিভাবে করতে হয়। ইন্টারনেটে দেখে মোটামুটি বুঝলেও কোন আচার কিভাবে করতে হয় কিছুই ঠিকমতো বুঝতে পারে না সে। ঠিক তখনই আড়াল থেকে সব শুনতে থাকে অভির মা। তিনি শিখাকে আস্তে করে বলেন, বরণ ডালাটা নিয়ে আয় আর ওকে বুঝিয়ে দে কি করতে হবে। শিখা অবাক হয়ে জিজ্ঞেস করে, বৌদি, তাহলে কি তুমি নতুন বৌমাকে মেনে নিলে? অভির মা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমার ছেলে তো আমাকে বন্ধু বলেই মনে করে না, না হলে সব আগে থেকেই বলতো। তবে যেহেতু বিয়ে করে এনেছে, মেনে তো নিতেই হবে। এরপর শিখা বরণ ডালা এনে দেয়। অভি নিজে হাতে ছুটিকে বরণ করে ঘরে তোলে। ইন্দ্র আর অভির ভাইও মজা করতে করতে সব আচার পালন করায়। দুধে আলতায় পা দিয়ে ছুটি বাড়ির ভেতরে ঢোকে, কিন্তু তার মনটা তখনও ভারী। অন্যদিকে ঠাম্মি রেগে নিজের ঘরে গিয়ে বসে থাকে। তিনি কিছুতেই মানতে পারেন না পরি ছাড়া অন্য কাউকে অভি বিয়ে করতে পারে। রাগে চিন্তায় ঠাম্মির প্রেশারও বেড়ে যায়। বাড়ির সবাই তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে। এদিকে অভি বলে, বিয়ে যেহেতু হয়েছে, সব আচার অনুষ্ঠান ঠিকঠাকই হবে। তারপর শিখা ছুটিকে রান্নাঘরে নিয়ে যায়। দুধ উতলানো, চাল ডাল ছোঁয়া সব নিয়ম বুঝিয়ে দেয় শিখা। কিন্তু দুধ উথলে উঠতেই ছুটি তাড়াতাড়ি বলে, চুলাটা বন্ধ করে দিই। আমি আশ্রয় বাড়িতে বড় হয়েছি, ওখানে বাচ্চারা এক গ্লাস দুধের জন্য কাঁদত। এভাবে জিনিস নষ্ট হতে দেখলে আমার খুব খারাপ লাগে। আড়াল থেকে সব শুনছিল অভির মা। তিনি মনে মনে ভাবতে থাকেন, ঝুমকি আর এই মেয়েটার মধ্যে কত পার্থক্য। একজন শুধু লোভ বোঝে, আর অন্যজন সামান্য দুধ নষ্ট হতেও কষ্ট পায়। অভির মায়ের মনে ধীরে ধীরে ছুটির জন্য আলাদা জায়গা তৈরি হতে থাকে। এরপর ছুটি অভির ঘরে যায়, চারপাশটা চুপচাপ দেখে। তারপর চোখে জল নিয়ে বলে, উকিল স্যার, আজ তো আপনার ঝুমকির সাথে এনগেজমেন্ট হওয়ার কথা ছিল। আপনি ওকে এভাবে ঠকালেন কেন? ঝুমকি আমার বোনের মতো, আমি ওর সাথে এটা করতে পারি না। ছুটি কাঁদতে কাঁদতে বলে, আপনি কেন আমাকে সত্যিটা আগে বলেননি? অভি শান্ত গলায় বলে, আপনার কি মনে হয় আমি কাউকে ঠকাতে পারি? আমি যা করেছি আমার পরিবারের ভালোর জন্য করেছি। এরপর ছুটি চেঞ্জ করতে গিয়ে বিড়বিড় করে বলে, সাবিত্রীদি ঠিকই বলেছিল, ছেলেদের একদম বিশ্বাস করতে নেই। এই কথা শুনেই অভি রেগে যায়। আবার আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন? দুজনের মধ্যে তর্ক বাড়তেই থাকে। ঠিক তখনই বাইরে থেকে অভির মা ছুটির চিৎকার শুনে ঘরের দিকে এগিয়ে আসেন। অভি রাগের মাথায় দরজা খুলে বলে, যান, আপনি এখান থেকে চলে যান। আর ঠিক সেই মুহূর্তেই সামনে এসে দাঁড়ান অভির মা। তিনি অবাক হয়ে বলেন, তার মানে তোরা নাটক করছিস? তোরা কি সত্যি সত্যি বিয়ে করিসনি? অভি স্তব্ধ, কি উত্তর দেবে বুঝতে পারে না। এবার কি সবাই জেনে যাবে এই বিয়ের আসল সত্য? আর ছুটি যে আসল পরী, সেটা কি সামনে আসবে? জানতে হলে পরের পর্ব মিস করো না।